বন্ধুরা, স্নান না করে বা বাসি কাপড়ে যদি আপনি ভগবানের ভোগ রন্ধন করেন বা পূজা দেন, তাহলে কি ভগবান সেটি গ্রহণ করবেন? আপনারা হয়তো ভাবছেন এটি এবার কী ধরনের কথা। স্নান না করে বাসি কাপড়ে ভোগ রন্ধন করা কখনোই উচিত নাকি? তাহলে বন্ধুরা শুনুন এমন একটি কাহিনী যা হয়তো আপনি কোনোদিনই শোনেননি। তিনি এই কাহিনীর মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন ভক্তি হলো আসল প্রসাদ। সেই সুন্দর কাহিনীটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আজ থেকে বহু বছর আগেকার ঘটনা। এক মহিলা ছোটবেলা থেকেই ভগবান কৃষ্ণের এক নিষ্ঠ ভক্ত ছিলেন। তার বাবা একজন পূজারী ছিলেন। ছোটবেলা থেকেই পুজোতে তার বাবার সাহায্য করতেন। বাবার মৃত্যুর পর তিনি জগন্নাথ মন্দিরের পাশে ছোট্ট একটা কুটিরে বসবাস করতে শুরু করলেন। জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্যদিনের কাজ। তার কোনো সন্তান ছিল না, তাই তিনি ধীরে ধীরে জগন্নাথ দেবকে পুত্রের মতন স্নেহ করতে লাগলেন। প্রত্যেক দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে নানা রকম ফল ফলাদি নিবেদন করতে লাগলেন। কিছুদিন এইভাবে চলার পর তার একদিন মনে হলো, ভগবানকে ভোগ নিবেদন করার আগেই মনে হয় ভগবানের খিদে পেয়ে যায়, আর তিনি যে ফল নিবেদন করেন তাতে হয়তো ভগবানের পেটই ভরে না। ভগবানের প্রতি মাতৃস্নেহ নিয়ে পরের দিন ভোর 3:30টায় ঘুম থেকে উঠে বাসি কাপড়েই সর্বপ্রথম ভগবানের জন্য ভোগ নিবেদনের জোগাড় জানতে শুরু করলেন। ভগবানের ভোগ নিবেদনে যাতে দেরি না হয় তাই জন্য তিনি স্নান না করেই বাসি কাপড়েই খিচুড়ি রন্ধন করলেন। এরপর এই খিচুড়ি জগন্নাথ দেবের মূর্তির সামনে নিবেদন করলেন। আর সেই সময় কৃষ্ণাঙ্গ অতি সুদর্শনী বালক তার কুটিরে প্রবেশ করে বললেন, মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় 4টি খেতে দেবে মা? এরপর সেই মহিলা বালকের মায়াবী রূপ দেখে মোহিত হয়ে যান। তখন বালকটিকে ঘরে নিয়ে গিয়ে আসনে বসিয়ে ভাবতে লাগলেন কি খেতে দিবেন। তখন তিনি জগন্নাথ ঠাকুরকে দেওয়া খিচুড়ি প্রসাদ বালককে খেতে দিলেন। আর তিনি অতি যত্নে বালকটিকে হাত পাখা দিয়ে হাওয়া করতে লাগলেন। তৃপ্তি সহকারে বালকটি প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণ করার পর বালকটি বললেন, মাগো, এইভাবে প্রত্যেক দিন আমাকে খিচুড়ি রন্ধন করে খাওয়াবে? আমার খুব ভালো লাগলো। তখন মহিলাটি মাথা নেড়ে হ্যাঁ বললেন। এরপর বালকটি চলে গেলেন। পরের দিন সকাল হতে না হতেই মহিলাটি ভাবতে লাগলেন, কখন বালকটি আসবে, কখন আমি মাতৃস্নেহে বালকটিকে খেতে দেব। এই চিন্তায় তার আর সময় কাটে না। এরপর সকাল হতেই সবার প্রথমে খিচুড়ি রান্না করে ভগবানকে নিবেদন করলেন। সেই সময় বালকটি হাজির হলেন। বালকটিকে দেখে মহিলাটি প্রাণ ফিরে পেলেন। এইভাবে রোজ বালককে খিচুড়ি প্রসাদ খেতে দেন, আর বালকটি তৃপ্তি সহকারে সেটি খান, আর মহিলাটিও তাকে খাইয়ে পরম আনন্দ উপভোগ করেন। এইভাবে প্রত্যেক দিন ভোরে উঠে খিচুড়ি রন্ধন করা, জগন্নাথকে পূজা করা, বালককে যত্ন সহকারে খাওয়ানো, আর বাকিটা দিন খিচুড়ির সরঞ্জাম জোগাড় করা, জ্বালানি জোগাড় করতেই গোটা দিন চলে যেত। ফলে জগন্নাথ মন্দিরে ঠাকুরের দর্শন করা এক প্রকার প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। অনেক দিন ধরে সেই মহিলাটি জগন্নাথ মন্দিরে না যাওয়ায় একদিন জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত তার সঙ্গে দেখা করতে মহিলাটির বাড়িতে যান। মহিলাটিকে পুরোহিত বললেন, কেন এখন আপনি জগন্নাথ মন্দিরে যান না? মহিলাটি তখন সব কিছু খুলে বললেন পুরোহিতের সামনে। স্নান না করে ধোয়া পোশাক না পরে জগন্নাথ দেবের পূজা করায় মহিলাটির উপরে পুরোহিত মশাই অত্যন্ত অসন্তুষ্ট হলেন। পুরোহিত মশাই মহিলাটিকে বললেন, এরপর স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে তবেই জগন্নাথ দেবের পূজা করতে। পুরোহিতটির কথা শুনে মহিলাটির মধ্যে অনুশোচনা হতে শুরু করলো। তিনি অনুচিত কাজ করেছেন ভেবে মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলেন। মনে মনে বারবার জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন। এর পরের দিন স্নান করে রান্নাঘর পরিষ্কার করে শুদ্ধ কাপড় পরিধান করে খিচুড়ি রান্না করলেন। ফলে অনেকটাই সময় লেগে গেল তার। অবশেষে জগন্নাথ ঠাকুরকে ভোগ নিবেদন করলেন।
বালকটি প্রসাদ গ্রহণের জন্য এলেন। তার মুখ শুকিয়ে গিয়েছে ভোগের অপেক্ষা করতে করতে। সেই দিন প্রথমবার দেরি হয়ে গেল খেতে দিতে। অন্যদিকে জগন্নাথ মন্দিরে প্রধান পুরোহিত জগন্নাথের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেন, কিন্তু সেই নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না। পুরোহিত ভাবলেন, তাহলে কি জগন্নাথ দেব গ্রহণ করলেন না এই নৈবেদ্য? তাহলে কি আমার কোনো ভুল হয়ে গেল? এরপর পুরোহিত দেখলেন জগন্নাথ ঠাকুরের মুখে খিচুড়ি লেগে আছে। বিষয়টি জানার জন্য তিনি ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হতেই তিনি সমস্ত কিছু বুঝতে পারলেন। এরপর পুরোহিত ছুটে গেলেন মহিলাটির বাড়িতে, খুলে বললেন তাকে। এই কথা শুনে মহিলাটি আশ্চর্য হয়ে গেলেন। তাহলে বালকটি কি স্বয়ং জগন্নাথ ছিলেন? এই কথা ভেবে দুই চোখ দিয়ে অশ্রু গঙ্গা বয়ে গেল মহিলাটির। তাই জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় ভোগ হলো খিচুড়ি, আর এই মহিলাটির নাম হলো কর্মাবাই। জগন্নাথ মন্দিরে তার খিচুড়ি প্রসিদ্ধ হলো কর্মাবাই খিচুড়ি নামে। কর্মাবাই মারা যাওয়ার পর পুরীর রাজার নির্দেশ মতো কর্মাবাইয়ের খিচুড়ি জগন্নাথ দেবকে নৈবেদ্য হিসেবে দেয়া হতো, আর এই প্রথা আজও চলে আসছে। প্রত্যেক দিন ভোরে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয় কর্মাবাইয়ের খিচুড়ি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ধন্যবাদ।